আসসালামু আলাইকুম। সাইফুল টোয়েন্টি চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো বিদেশি কোম্পানির একটা সুইচ ES প্লাস ফ্যান ডিমার কানেকশন। এই ফ্যান ডিমার কানেকশন কীভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। আমরা অনেকেই এই ফ্যান ডিমার কানেকশন জানি না। এখানে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছেন, একটা গ্রুপে হচ্ছে দুইটি লাইন, আরেকটা গ্রুপে হচ্ছে তিনটি লাইন। এখন এই দুইটা লাইনের কাজ কি? এখানে একটা কারেন্টের লাইন দিয়ে আরেকটা, অর্থাৎ এখানে যদি আমি ইনপুট দিই, এখানে দিতে হবে আউটপুট। তো আউটপুট যদি দেই তাহলে কি করবে, এইখানে যদি আমি যে সুইচটা আছে এটা যদি আমি এখানে চাপ প্রয়োগ করি অর্থাৎ অন করি তাহলে ফ্যানটি ঘুরবে, আবার যদি অফ করি তাহলে ফ্যানটি বন্ধ হবে। কিন্তু এইখানে যে রেগুলেটর দেখতেছেন ভলিউমটা, এই ভলিউমটা কাজ করবে না। আবার দেখুন এইখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটা লাইনের কাজ কি? এই তিনটা লাইন হলো, একটি হচ্ছে এই যে এল অর্থাৎ ইনপুট, আর দুইটা হচ্ছে আউটপুট। এখানে একটা ইনপুট দিয়ে আরেকটা যদি আউটপুট দেন তাহলে কি হবে, এখানে যে ভলিউমটা আছে এই ভলিউমটা কাজ করবে, কিন্তু এই সুইচ কোনো কাজ করবে না। তা আমরা চাচ্ছি এই সুইচও কাজ করবে, এই ভলিউমটাও কাজ করবে। এটা কিভাবে কানেকশন করতে হয়? এটাকে কানেকশন করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এলের ভিতরে সরাসরি পজিটিভ অর্থাৎ কারেন্টের লাইনটা এখানে দিবেন, এখানে কারেন্টের লাইন। আর আর্থিং যে লাইনটা আছে সেটা ফ্যানের এক প্রান্তের সাথে বেঁধে দিবেন, আর কারেন্টটা এখানে লাগাবেন। আবার এখানে কি করবেন, এই সুইচটাতে এখানে একটা লাইন দিয়ে এদের সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা, এই যে এইটার সাথে এটা সংযোগ দিয়ে দিবেন কমন। আর ফ্যানের যে আরেকটা লাইন থাকলো এটার এখানে দুইটা জন্য যে কোনো একটা লাগিয়ে দিবেন, তাহলে কি হবে, সুইচও কাজ করবে, ফ্যানের ভলিউম অর্থাৎ কমন বাড়ানো যে আছে সেটাও কাজ করবে। আমি আপনাদের সুবিধার্থে কানেকশন করে দিচ্ছি। দেখুন এখানে যে একটা তার দেখা যাচ্ছে, এটার সাথে আমি এটা সংযোগ দিছি, আর এটা আমাদের কি কারেন্ট ইনপুট এখানে আসলো। আরেকটা থাকলো, সেটা হলো দুইটি তার, কারেন্টের নেগেটিভ পজিটিভ, এই দুইটি তার দেখতে পাচ্ছেন। একটা তার লাগিয়েছি কারেন্ট, যেটা লাল তার এটা কারেন্ট, আর এটা যাবে কালো তার আর্থিং। এই তারটা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা তার ফ্যানের যে দুইটা তার আছে, এই তারের এক প্রান্ত থেকে এটার এক প্রান্ত আমরা সংযোগ করে দেব। আমরা এই তারটা সংযোগ করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে ফ্যানের এক প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ নিউট্রাল, আর ফ্যানের এক প্রান্ত, এই দুইটা এক করে দিলাম। এখন আরেক প্রান্ত আছে, এটা হচ্ছে ফ্যানের আরেক প্রান্ত। এই প্রান্তটা আমরা কি করব, এখানে যে আউটপুট দেখতে পাচ্ছি এই দুইটার, এখানেও দিলে হবে, এখানে দিলে হবে, যে কোনোর একটা দিতে হবে। আমরা যে কোনোর একটা লাগিয়ে সংযোগ করে দেখি। আমরা সংযোগ করে দিছি, এই দেখতে পাচ্ছেন। এখন কি হবে, আমরা তাহলে প্রথমে আবার বুঝিয়ে দিতেছি। কারেন্টের যে লাইনটা আছে এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন L1, অর্থাৎ সুইচের যে L1 আছে সেইটাকে আপনি কানেকশন করে দেবেন। আর আর্থিংটা যে আছে এই আর্থিংটার এক প্রান্ত আর ফ্যানের দুই তারের এক প্রান্ত আছে, এটা সংযোগ করে দিবেন। ফ্যানের আরেক প্রান্ত কি করবেন, এখানে যে সুইচের ইনপুট আছে এখানেও দিতে পারেন অথবা এইখানে দিতে পারেন। এই দুইটার যে কোনো একটাকে আপনার ফ্যানের এক প্রান্ত সংযোগ করবেন।
তাহলে কি সুইচও কাজ করবে আর রেগুলেটর কাজ করবে। আর এই যে প্রান্ত দেখতেছেন এখানে এইটা আর এটা শর্ট করে দিবেন, এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুই প্রান্ত শর্ট করে দিবেন। এখন যদি আমি সুইচে যদি আমি অন করি তাহলে কি ফ্যানটি চলবে। এখন যদি ফ্যানের বাতাস একটু কমের দরকার তাহলে এই ভলিউমটা অন অফ করবেন, এভাবে ডান মুখ বাম মুখ দিবেন। কী হবে, এভাবে এই রেগুলেটরকে একবার ডান পাশে একবার বাম পাশে, অর্থাৎ যদি ফ্যানের বাতাস বেশি লাগা প্রয়োজন থাকে তাহলে একটু পাওয়ারটা বাড়াই দিবেন, আর যদি ফ্যানের বাতাস কম দরকার তাহলে পাওয়ারটা এখানে কমিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি এই বিষয়ে বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই ইএস প্লাস কোম্পানি এর সম্পূর্ণ সুইচ কানেকশনটা নতুন করে আসছে। আপনাদের ভালো লাগার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করি যারা ইলেকট্রিশিয়ানের কাজ করেন তারা খুব সহজেই এই কানেকশনটা দিতে পারবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।